সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ইউএস অ্যারেস্ট হোমলেস ম্যান ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বোম প্লট। ভেঙে বললে ইউএস অ্যারেস্ট অর্থাৎ যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করে হোমলেস ম্যান অর্থাৎ গৃহহীন মানুষকে গ্রেপ্তার করে ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর্থাৎ নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে। কেন গ্রেপ্তার করে? বোম প্লট অর্থাৎ বোমা চক্রান্তের কারণে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বোমা চক্রান্তে একজন গৃহহীনকে গ্রেপ্তার করে। নেক্সট, এখানে বলা হচ্ছে যে ইউএস ল এনফোর্সমেন্ট অন ওয়েডনেসডে অ্যারেস্টেড এ হোমলেস ফ্লোরিডা ম্যান অ্যান্ড চার্জড হিম উইথ প্লটিং টু বোম দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আফটার অ্যান আন্ডারকভার এমপ্লয়ি রেকর্ডেড হিম সেইং আই ফিল লাইক বিন লাদেন, ফেডারাল অফিসিয়ালস অ্যালিজ। ভেঙে বললে ইউএস ল এনফোর্সমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আইন প্রয়োগকারীরা রয়েছে তারা অন ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে অ্যারেস্টেড গ্রেপ্তার করেছিল। কাকে গ্রেপ্তার করেছিল? এ হোমলেস ফ্লোরিডা ম্যান অর্থাৎ ফ্লোরিডার একজন গৃহহীন বাসিন্দাকে, গৃহহীন মানুষকে গ্রেপ্তার করেছিল। এবং চার্জড অভিযুক্ত করেছিল হিম তাকে, কি অভিযুক্ত করেছিল? উইথ প্লটিং অর্থাৎ চক্রান্তের অভিযুক্ত করেছিল, টু বম অর্থাৎ বোমা বিস্ফোরণ করার চক্রান্তের অভিযোগে অভিযুক্ত করেছিল দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর্থাৎ নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে। এখানে বলছে আফটার পরে, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। কিসের পরে? অ্যান আন্ডারকভার এমপ্লয়ি। আন্ডারকভার শব্দের অর্থ হচ্ছে গোপন, আর এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। তাহলে গোপন কর্মচারী রেকর্ডেড অর্থাৎ সাক্ষ্য নিয়েছিল হিম তাকে। কি সাক্ষ্য নিয়েছিল? সেইং বলে যে, এই বলে সাক্ষ্য নিয়েছিল যে আই ফিল লাইক বিন লাদেন, আমি বিন লাদেনের মতো অনুভব করি, এই কথাটা বলে সাক্ষ্য নিয়েছিল। এখানে বলছে ফেডারাল অফিসিয়ালস অ্যালিজ, ফেডারাল যে কর্মকর্তারা রয়েছে তারা অভিযোগ করে, এটা এখানে বলা হচ্ছে। তাহলে এটাকে যদি আমি বাংলায় বলি এই লাইনটাকে, তাহলে এমন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারীরা বুধবারে একজন গৃহহীন ফ্লোরিডার বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোমাবর্ষণ করার চক্রান্তে তাকে অভিযুক্ত করেছিল। একজন গোপন কর্মচারী কর্তৃক তাকে সাক্ষ্য নেওয়ার পরে সেই সাক্ষ্যে তিনি বলেন যে আমি বিন লাদেনের মতো অনুভব করি। ফেডারাল কর্মকর্তারা এই অভিযোগ করে। নেক্সট, এখানে বলা হচ্ছে যে দ্য সাসপেক্ট হারুন আব্দুল মালিক ইয়েনার টুক স্টেপস টু সেট অফ এ বোম আউটসাইড দ্য স্টক এক্সচেঞ্জ অন ওয়াল স্ট্রিট ইন লোয়ার ম্যানহাটন অ্যাকর্ডিং টু অ্যান FBI অ্যাফিডেভিট। ভেঙে বললে দ্য সাসপেক্ট, সাসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সন্দেহভাজন। তার নাম কি? তার নাম হচ্ছে হারুন আব্দুল মালিক ইয়েনার। হারুন আব্দুল মালিক ইয়েনার নামে একজন সন্দেহভাজন টুক স্টেপ অর্থাৎ পদক্ষেপ নিয়েছিল, টু সেট অফ অর্থাৎ স্থাপন করার পদক্ষেপ নিয়েছিল। কি স্থাপন করার পদক্ষেপ? এ বোম, একটি বোমা স্থাপন করার পদক্ষেপ নিয়েছিল আউটসাইড দ্য স্টক এক্সচেঞ্জ অর্থাৎ স্টক এক্সচেঞ্জের বাইরের দিকে, অন ওয়াল স্ট্রিট ইন লোয়ার ম্যানহাটন অর্থাৎ নিম্ন ম্যানহাটনের ওয়াল স্ট্রিটের স্টক এক্সচেঞ্জের বাইরের দিকে একটি বোমা স্থাপন করার পদক্ষেপ নিয়েছিল অ্যাকর্ডিং টু অ্যান FBI অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে হলফনামা, আর তাহলে এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যান FBI অ্যাফিডেভিট অর্থাৎ FBI এর হলফনামা থেকে যেটি জানা যায় বা FBI এর হলফনামা অনুসারে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাফিডেভিট ওয়াজ ফাইল্ড ইন সাপোর্ট অফ এ ক্রিমিনাল কমপ্লেন্ট চার্জিং ইয়েনার উইথ অ্যাটেম্পটিং টু ড্যামেজ অর ডিস্ট্রয় এ বিল্ডিং ইউজড ইন ইন্টারস্টেট কমার্স বাই মিনস অফ অ্যান এক্সপ্লোসিভ। ভেঙে বললে দ্য অ্যাফিডেভিট অর্থাৎ হলফনামাটি ওয়াজ ফাইল্ড অর্থাৎ এই হলফনামাটিকে দায়ের করা হয়েছিল ইন সাপোর্ট সমর্থনে। কিসের সমর্থনে? অফ এ ক্রিমিনাল কমপ্লেন্ট। ক্রিমিনাল কমপ্লেন্ট শব্দের অর্থ হচ্ছে অপরাধমূলক অভিযোগে। ক্রিমিনাল শব্দের অর্থ হচ্ছে অপরাধমূলক, আর কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগে। চার্জিং মানে হচ্ছে অভিযুক্ত করে। কাকে অভিযুক্ত করে? ইয়েনার অর্থাৎ ইয়েনারকে অভিযুক্ত করে। উইথ অ্যাটেম্পটিং, অ্যাটেম্পটিং শব্দের অর্থ হচ্ছে চেষ্টায়। কিসের চেষ্টায়? টু ড্যামেজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টায়, অর ডিস্ট্রয় ধ্বংস করার চেষ্টায়। কি ধ্বংস করার চেষ্টায়? এ বিল্ডিং একটি ভবন ধ্বংস করার চেষ্টায়। যে ভবনটা আবার ইউজড ব্যবহৃত হতো ইন ইন্টারস্টেট কমার্স অর্থাৎ অন্তর্রাষ্ট্রীয় বাণিজ্যের জন্য যে ভবনটাকে আবার ব্যবহার করা হতো। যে ভবনটা ধ্বংস করার কথা বলছে বা ক্ষতিগ্রস্ত করার কথা বলছে সেই ভবনটা আবার অন্তর্রাষ্ট্রীয়
বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো, সেটা এখানে বলছে। বাই মিনস অফ অ্যান এক্সপ্লোসিভ মানে হচ্ছে এক্সপ্লোসিভ শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক, তাহলে বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে। তাহলে এই পুরোটুকু যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে FBI হলফনামা অনুসারে হারুন আব্দুল মালিক ইয়েনার নামে সন্দেহভাজন ব্যক্তিটি নিম্ন ম্যানহাটানের ওয়াল স্ট্রিট স্টক এক্সচেঞ্জের বাহিরের দিকে একটি বোমা স্থাপন করার পদক্ষেপ নিয়েছিল। একটি বিস্ফোরকের মাধ্যমে অন্তরাজ্যের বাণিজ্যে ব্যবহৃত একটি বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করা বা ধ্বংস করার চেষ্টায় ইয়েনারকে অভিযুক্ত করে একটি অপরাধমূলক অভিযোগের সমর্থনে হলফনামাটি দাখিল করা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।